পশ্চিমবঙ্গের মানুষের সবথেকে বড় এক সমস্যা হচ্ছে এই রাজ্যের সরকার। আমরা তো অপেক্ষা করে আছি মমতা ব্যানার্জি কবে সমন হবেন। মোদিজির প্রকল্প হয় তার নাম পাল্টানো হচ্ছে, নয়তো সেগুলিকে আটকানোর ব্যবস্থা করা হচ্ছে। মোদিজির আসা তো একটা বিরাট প্রভাব পড়বে গোটা জেলা জুড়ে, শুধু নয় সমগ্র মেদিনীপুর জুড়েই মানুষের সাড়া তো প্রথম দিন থেকেই খুব ভালো পাচ্ছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি আমাদের দলের বড় নেতা, তিনি তার সুপরামর্শ আমি সবসময় পাচ্ছি। নিশ্চিতভাবে শুভেন্দুদা আমার নিজের দাদা, সেটা একটা অ্যাডভান্টেজ বটে। নমস্কার, আপনারা দেখছেন বাংলাহাট। আর এই মুহূর্তে আমরা আছি কাঁথি লোকসভা কেন্দ্রে। যেই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমেন্দ্র অধিকারী। তো চলুন প্রথমে তো দাদার সঙ্গে কথা বলে নেব। দাদা, বাংলাহাটের পর্বে আপনাকে অনেক স্বাগত। মূলত অনেকদিন ধরেই প্রচার শুরু হয়ে গেছে, কি মনে হচ্ছে মানুষের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন? প্রচার তো 2.5 মাস চলছে আমাদের এখানে, ভালো মানুষের সাড়া তো প্রথম দিন থেকেই খুব ভালো পাচ্ছি। এবারে লাস্ট লেগের প্রচার, এটা আমাদের কাছে ভালো করে আরও করতে হবে আমাদেরকে, আমরা করছি। কার্যকর্তারা সকলে ঝাঁপিয়ে পড়ে করছেন, ঠিকঠাকই আছে। আচ্ছা, এই অঞ্চলে যদি আমি বলি, মূলত লোকসভা কেন্দ্রে কী ধরনের মানুষের সমস্যা আছে যেটা আপনাকে এসে বলছে যে এগুলো দূর করতে হবে, বা তাদের পরিকল্পনা কেমন? দেখুন, পশ্চিমবঙ্গের মানুষের সবথেকে বড় এক সমস্যা হচ্ছে এই রাজ্যের সরকার। এই রাজ্যের মানুষকে অতিষ্ঠ করে রেখেছে। পুলিশ প্রশাসন একটা দলদাস হয়ে কাজ করছে। সরকারি উন্নয়নের প্রকল্প মানুষের কাছে অবধি পৌঁছচ্ছে না। কেন্দ্র সরকারের যা উন্নয়নের প্রকল্প আছে, মোদিজির প্রকল্প, হয় তার নাম পাল্টানো হচ্ছে, নয়তো সেগুলিকে আটকানোর ব্যবস্থা করা হচ্ছে। আর পঞ্চায়েতের দুর্নীতি, এগুলি এখানকার মানুষের সমস্যা আছে। আর নিশ্চিতভাবে মোদিজির বিকশিত ভারতের সঙ্গে কাঁথি আগামী দিনে যুক্ত হবে। 4 তারিখের পর থেকে আমরা কাঁথি আসুন 4 তারিখ ফলের মাধ্যমে মোদিজিকে উপহার দেব। তো বিকশিত ভারতের মাধ্যমে কাঁথি এগিয়ে যাবে। আচ্ছা, এই কাঁথি তমলুককে মূলত বলা হয় অধিকারীদের গর্ত। কোথাও কি সেই জিনিসটা আপনাকে এই লোকসভা নির্বাচনে জিততে কোনোভাবে সাহায্য করছে? না, এটা বর্তমানে বিজেপির গড়, এটা কোনো পারিবারিক বিষয় নয়। আমরা কাঁথি লোকসভার অন্তর্গত 4টি আসন 2021-এ জিতেছি। আমরা 29,000-এর বেশি ভোটে এগিয়ে আছি গত 21-এর নির্বাচনের নিরিখে, এবং এবারে আমরা অনেক বেশি ভোটে কাঁথি আসন জিতবো। তমলুকও তো অবশ্যই আমরা জিতবো। আচ্ছা, কোথাও কি শুভেন্দু অধিকারীর ভাই হিসেবে কি কোথাও এই লোকসভা কেন্দ্র সাহায্য করছে, কিংবা আবার বলতে পারি যে সামনেই মোদিজির এখানে আসার কথা আছে, তার এখানে আপনার সমর্থনে সভা করার কথা আছে, এই বিষয়গুলো কি আপনাকে নির্বাচনে সাহায্য করছে? না, আমার মানে মোদিজি আসছেন, আমাদের জেলাতে আসছেন। মোদিজির আসা তো একটা বিরাট প্রভাব পড়বে গোটা জেলা জুড়ে, শুধু নয় সমগ্র মেদিনীপুর জুড়েই, মানে 2 মেদিনীপুর জুড়েই একটা আন্দোলন পড়বে স্বাভাবিকভাবেই। মোদিজি আসছেন। 2021-এ মোদিজি আমাদের এখানে এসেছিলেন, শেষবার হলদিয়াতে তিনি সভা করেছিলেন, আর ভোটের ঠিক পূর্ব মুহূর্তে তিনি কাঁথিতে সভা করেছিলেন। আমরা সকলে মুখিয়ে আছি মোদিজি সভার জন্য নিশ্চিতভাবে। আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি আমাদের দলের বড় নেতা, তিনি তার সুপরামর্শ আমি সবসময় পাচ্ছি। আচ্ছা, তার ভাই হিসেবে কি কোনোভাবে সেটা সাহায্য করছে? না, নিশ্চিতভাবে শুভেন্দুদা আমার নিজের দাদা, সেটা একটা অ্যাডভান্টেজ বটে, কিন্তু এটা নির্বাচনের ক্ষেত্রে বড় কথা নয়। তিনি দাদা হিসেবে এমন আছেন, তিনি আমার নেতা হিসেবে আমাকে সুপরামর্শ দিচ্ছেন। আর সমস্ত প্রার্থীদের ক্ষেত্রেও তিনি যেভাবে পাশে দাঁড়াচ্ছেন, সেভাবে আমার পাশেও দাঁড়াচ্ছেন। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাবো, যে লোকসভা নির্বাচনী সব জায়গায় প্রচার চলছে, এবং প্রচারে নানা রকম মন্তব্য করছে। এখন ইতিমধ্যে দেখা যাচ্ছে যে প্রাক্তন বিচারপতি, যিনি এবার তমলুকে দাঁড়িয়েছেন, অভিজিৎ গাঙ্গুলি, তাকে ইলেকশন কমিশন থেকে সমন করা হয়েছে মমতা ব্যানার্জির ব্যাপারে মন্তব্য করার জন্য। কিন্তু এরকম মন্তব্য তো অন্য দল থেকেও করা হচ্ছে, এই বিষয়টাই কীভাবে দেখছেন? না, আমরা তো অপেক্ষা করে আছি মমতা ব্যানার্জি কবে সমন হবেন। মমতা ব্যানার্জি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে, বিরোধী দলনেতা থেকে শুরু করে সমগ্র বিজেপি পার্টি সম্পর্কে যে ধরনের কুৎসা, যে ধরনের নোংরা কথা, সন্দেশখালীর মহিলাদের সম্মান নিয়ে তিনি যেভাবে নোংরা ভাষায় স্টেজের উপর থেকে আক্রমণ করছেন, উনি কবে সমন হবেন আমি এটা জানতে চাই। আচ্ছা, সন্দেশখালী প্রসঙ্গে যেমন বললেন, সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে এখনও পর্যন্ত বিতর্কের ঝড় রয়েছে। ইতিমধ্যে সেখান থেকে খবর আসছে যে একজন মহিলাকে আবার ধর্ষণের চেষ্টা করা হচ্ছে। সেখানকার তৃণমূলের একজন কর্মী বলছেন যে না, ওখানে ধর্ষণ হয়েছে। তো এই বিষয়টাকে কীভাবে দেখছো? না, বিষয়টাকে সন্দেশখালী মহামান্য উচ্চ আদালত, হাইকোর্টের বিচারাধীন বিষয় আছে।
অনেক কিছু অন্যায় সন্দেশখালীতে এই বাংলার পুলিশ করছে, সেটা নিশ্চিতভাবে কোর্ট বিচার করবে। আমরা এই মুহূর্তে সেগুলো নিয়ে আর বিশেষ মন্তব্য করছি না, এবারে ছেড়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ।